হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোষণ পাখোয়ারা সবচেয়ে লাস্টের দিনের অর্থাৎ 2 তারিখের 2 জুন কী থিম এবং কী অ্যাক্টিভিটি এবং কী আপনারা ছবি আপলোড করবেন জন আন্দোলন পোর্টালে। তো আজকে আপনারা জানেন আজকে হলো সবচেয়ে লাস্টের যে থিমটা রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে 18 থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের জন আন্দোলন পোর্টালে যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হচ্ছিল তার আজকের ভিডিওতে শেষ এবং আজকের জন আন্দোলন পোর্টালের লাস্ট ভিডিও যেটা আপনাদেরকে সাবমিট করতে হবে। তো চলুন আজকে দেখে নিই যে আপনারা 2 তারিখে অর্থাৎ যে 2 তারিখ রয়েছে সেই 2 তারিখে আপনারা কিভাবে আপনাদের কেন্দ্র পরিচালনা করবেন এবং কি ধরনের ছবি তুলবেন এবং জন আন্দোলন পোর্টালে কি থিম অ্যাক্টিভিটি সাবমিট করবেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমি এখানে একটি পিডিএফ ওপেন করেছি এবং এখানে লেখা রয়েছে দেখুন পোষণ পাক্ষিক 2026-এর আজকে শেয়ার করছি 2 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি। তো সব লাস্টে আমরা চলে যাব এবং লাস্টে চলে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2/6/2026-এর এখানে অর্থাৎ মঙ্গলবারের কি থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে দেখুন থিমে লেখা রয়েছে AWC এর জন্য সমাজে সচেতনতা, অর্থাৎ সমাজের সহায়তা কিভাবে কাজে লাগে AWC এর জন্য, অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য সেই সম্পর্কে। তো এটা গেল আমাদের থিম। তো এবার আপনারা সেন্টার যে চালনা করবেন সেই দিন তো কিভাবে পরিচালনা করবেন এবং কি অ্যাক্টিভিটি এবং কি ধরনের আপনারা ছবি তুলবেন। তো এটা লেভেলটা অবশ্যই AWC লেভেল রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো লেভেলটা AWC এবং আপনারা কি নিয়ে আলোচনা করবেন বা কি আপনারা সেন্টারটা কিভাবে পরিচালনা করবেন। প্রথমে লেখা রয়েছে দেখুন যে শিশু পুষ্টি উদ্যান চারা বা বীজ রোপণ, অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা যেসব সক্ষম কেন্দ্রগুলো রয়েছে AWCগুলো রয়েছে সেখানে আমরা শিশু উদ্যান আছে, আশা করছি অনেকেরই আছে। তো শিশু উদ্যানেরই এখানে কিছু কাজের অংশ রয়েছে। তো সেই কাজগুলোর মধ্যে রয়েছে প্রথমেই চারা অথবা বীজ রোপণ। অর্থাৎ চারা বলতে অর্থাৎ মরশুমি যেসব ফলগুলো হয় বা যেসব শাকসবজিগুলো হয় সেসব শাকসবজির চারা আপনারা রোপণ করতে পারেন অথবা বীজ রোপণ করতে পারেন। এরপরে বলছে যে AWC বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় পাত্র বা উপলব্ধ স্থানে বীজ বা চারা রোপণ করা। তো প্রতিটা কেন্দ্রে অনেকের কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত এলাকা নেই বা পর্যাপ্ত জায়গা নেই যেখানে সে এই যে বীজ বা শিশু উদ্যান যেটা শিশু পুষ্টি উদ্যান সেটি করবে। তো যেসব কেন্দ্রগুলোতে যেসব কেন্দ্রের এলাকা রয়েছে সেই সব এলাকাতে অর্থাৎ সেই একটা ছোট্ট জায়গা যেখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে কিছু চারা গাছ রোপণ করছেন বা কোনো বীজ রোপণ করছেন এই রিলেটেড ছবি আপনারা তুলতে পারেন বা এই অ্যাক্টিভিটিটা আপনারা করাতে পারেন। এরপর এখানে কি বলা রয়েছে দেখুন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাত্র বা ছোট জমির অংশ ব্যবহার করে মৌলিক শাকসবজি চাষের সহজ ও ব্যবহারিক পদ্ধতি দেখাবেন। অর্থাৎ এখানে যাদের এলাকাতে জায়গা নেই, অর্থাৎ যাদের AWCতে আর আশেপাশে কোনো রকম কোনো জায়গা নেই, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন যে ছোট ছোট পাত্র হয় সেই পাত্রে আপনারা মাটি লোড করে সেই পাত্রে কিছু হয়তো মরশুমি যেসব ফলগুলো হয় বা সবজিগুলো হয় বা শশা গাছ বা ছোট যে পেয়ারা গাছগুলো এখন যে হয় বা লেবু গাছ এগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন। সে আপনাদের ছোট্ট যে সেন্টার রয়েছে সেই এলাকার যদি জায়গা না থাকে বিভিন্ন রকমের আপনারা এখানে পাত্র ইউজ করতে পারেন, যেমন গামলা রয়েছে বা বালতি, ভাঙা বালতি, এগুলোতেও আপনারা চাইলে লাগাতে পারেন। এবং এখানে বলা রয়েছে যে চাষের মৌলিক সবজি চাষের সহজ ও ব্যবহারিক পদ্ধতি। তো এখানে কোনো রকম কোনো যে কীটনাশক ব্যবহার সেটা হবে না। এখানে মৌলিক পদ্ধতি বলতে বোঝানো হয়েছে অর্থাৎ আপনার এলাকাতে বা আপনার AWCতে যে সবজিগুলো রান্না হয় সেই সবজির যে খোসাগুলো রয়েছে সেগুলো আপনি একটা জায়গায় স্টোর করে রেখে সেইগুলো হিসকে বা সেই গাছের গোড়ায় সার হিসেবে দিয়ে ব্যবহার করতে বলতে পারেন বা ব্যবহার আপনি নিজে করতে পারেন। তো এটা একটা মৌলিক পদ্ধতি বা মৌলিক পদ্ধতিতে জৈব সার উৎপাদনের একটা প্রক্রিয়া। এইভাবে কিন্তু আপনারা আপনাদের কেন্দ্রে যেসব চারা গাছগুলো আপনারা রোপণ করেছেন বা লাগিয়েছেন সেগুলোর যত্ন আপনারা এইভাবে করতে পারেন। এবং এরপর কি বলা হচ্ছে এখানে দেখুন যে নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে প্রকল্প স্তরে 2টি বিভাগে সেরা AWCকে পুরস্কৃত করা যেতে পারে। অর্থাৎ এখানে আপনার এলাকাতে যেসব সেন্টারগুলো রয়েছে তার মধ্যে দুটো AWCকে এখানটায় পুরস্কৃত করা যেতে পারে। তো কি হিসেবে? প্রথমটা হলো যে AWC প্রাঙ্গণের উপলব্ধ খেলার জায়গার রোপণ করা গাছ, অর্থাৎ যেসব খোলা জায়গা রয়েছে সেই খোলা জায়গাতে আপনি AWC এর যেসব প্রাঙ্গণটা অর্থাৎ যে এলাকাটা রয়েছে তার আশেপাশে আপনারা বিভিন্ন চারা গাছ রোপণ করতে পারেন।
এবং তারপরে বলা রয়েছে 2 নম্বরে যে জায়গা না থাকলে AWW ও সমাজের অংশগ্রহণে পাত্র বা ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মাধ্যমে রোপণ করা গাছ, যেটা আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন আপনারা গামলা, ভাঙা গামলা বা বালতি বা কোনো ড্রাম এগুলো ইউজ করে আপনারা গাছ লাগাতে পারেন। ছোট ছোট সেখানে লঙ্কা গাছ লাগাতে পারেন বা যেসব শশা গাছ লাগাতে পারেন, যে মৌসুমি যেসব ফলগুলো হয়, পেয়ারা গাছ, এসব গাছগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন। তো তাহলে আপনাদের কি হবে এই অনুযায়ী, অর্থাৎ এখানে পুরস্কৃত করা হবে বলতে বোঝানো হচ্ছে যে এমন একটি সেন্টার যেটা সবার চেয়ে সেরা, যেখানে খোলা জায়গাতে গাছ রোপণ করা হয়েছে 1 নম্বর। এবং আরেকটা হলো যেখানে জায়গা নেই সেই অনুযায়ী তারা পাত্রে, বিভিন্ন রকমের যে পাত্র রয়েছে সেই পাত্রে তারা গাছ লাগাচ্ছে। এইরকমভাবে আপনারা দুটো এলাকাকে বা দুটো AWCকে এখানে পুরস্কৃত করতে পারেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কি নিয়ে আপনাদের কেন্দ্র পরিচালনা করবেন এবং কি ধরনের অ্যাক্টিভিটি এবং ছবি তুলবেন। এরপর এখানে কি বলা রয়েছে, উপকরণ হিসেবে কি কি লাগবে। উপকরণ হিসেবে বীজ অথবা চারা বা পাত্র, অর্থাৎ এখানে বীজ আপনারা চাইলে যদি কোনো সবজির বা কোনো ফলমূলের বীজ আপনি চাইলে রোপণ করতে পারেন, এবং আপনারা ছোট ছোট চারা গাছ যদি চান সেগুলো রোপণ করতে পারেন। এবং সবচেয়ে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো যাদের এলাকাতে জায়গা নেই তারা বিভিন্ন রকমের পাত্র বা যেসব টব আপনারা যে একটু বড় টাইপসের, যেটা যেমন গাছ আপনারা রোপণ করবেন তেমন সাইজের টব আপনারা এখানে ইউজ করতে পারেন। এবং এখানে বলা রয়েছে কারা পার্টিসিপেট করবে। তো শিশু, তাদের অভিভাবক এবং পরিচর্যাকারীর সঙ্গে AWW তত্ত্বাবধানে, অর্থাৎ আপনার এলাকায় যেসব ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে, অর্থাৎ এর মাধ্যমে তারা জানবে যে আমরা যদি গাছ লাগাই সেই গাছ থেকে আমরা কি কি উপকারিতা পাই, এগুলো যেমন তারা জানবে, প্লাস গাছের প্রতি তারা শ্রদ্ধাশীল হবে। অর্থাৎ সে যখন নিজে একটা গাছ লাগাবে তখন সে দেখবে গাছটা আজকে কত বড় হলো, গাছটাকে কখন জল দিতে হবে, গাছটা এখন কেমন আছে, তার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কিনা, এসব জিনিসগুলো সে যখন নিজে হাতে করে লাগাবে অবশ্যই সে একটা গাছের প্রতি যত্নশীল হবে। তো এটা আপনারা করবেন আপনাদের যে AWC রয়েছে সেখানটায়, যেখানে জায়গা রয়েছে। এবং এখানে বলা রয়েছে যে আপনারা যে এটা করবেন এবং এখানে আপনাদের যে গার্জেনগুলো বা অভিভাবকগুলো রয়েছে তিনাদেরকেও সঙ্গে নেবেন এবং তিনাদেরকেও গাছ লাগাতে অবশ্যই উৎসাহিত করবেন। তো এবার আমরা দেখব যে জন আন্দোলন পোর্টালে আপনারা কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন। তো 2 তারিখের যে জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি দেওয়ার জন্য প্রথমেই জন আন্দোলন পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এবং তারপরে আমরা এখানে থিম সিলেক্ট করব। তো এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়াল কোনো অর্ডার আসেনি যে 2 তারিখের বা আপনারা যে মঙ্গলবারের অর্থাৎ লাস্ট থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালের কি সাবমিট করবেন সেই নিয়ে এখনও ফাইনাল কোনো যে অফিস থেকে অর্ডার সেটা আসেনি। তো সম্ভাব্য যে থিম এবং অ্যাক্টিভিটিটা সাবমিট করবেন সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এবং যেটা ফাইনাল দিয়ে দেবে অফিস থেকে, আশা করছি আজকের মধ্যে আপনাদেরকে ফাইনাল দিয়ে দেওয়া হবে যে কী থিম এবং অ্যাক্টিভিটি হবে, সেটা আমি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম যে একটা সমাজ কিভাবে একটা AWCকে সহায়তা করতে পারে, তো সেই সম্পর্কে থিম ছিল। তো এখানে থিম অবশ্যই এই যে শেষ থেকে যে লাস্ট থেকে ওপরেরটা, গার্নারিং কমিউনিটি সাপোর্ট ফর স্ট্রঙ্গার অঙ্গনওয়াড়িজ, এটা আপনারা এখানে থিম হিসেবে সিলেক্ট করবেন এবং লেভেলটা অবশ্যই AWC এবং অ্যাক্টিভিটি তারপরে আপনারা ক্লিক করবেন এবং আপনারা সিলেক্ট AWCতে ক্লিক করে আপনাদের নিজ যে AWC রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং তারপরে যে চলে আসছে অপশানটা সেটা হলো অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাক্টিভিটিতে দেখুন এখানে কিন্তু মোটামুটি যে 4টে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। তো 4টে অ্যাক্টিভিটির মধ্যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেসব খোলা জায়গা রয়েছে সেখানে গাছ রোপণ করা নিয়ে, তো এখানে সেরমভাবে কোনো অ্যাক্টিভিটি দেওয়া নেই বা গাছ রোপণের বা ট্রি প্ল্যান্টেশনের কোনো এখানে অপশান নেই। তো যেহেতু অফিস থেকে কোনো রকম ফাইনাল অর্ডার দেয়নি যে আপনারা অ্যাক্টিভিটিতে কি দেবেন, সেই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভিটিটা জানাতে পারছি না এবং যখনই আমি জানতে পারবো অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেব। তবে আপনারা অ্যাক্টিভিটি হিসেবে লাস্ট থেকে ওপরেরটা একটু ধরে রাখতে পারেন, এটা মোটামুটি যে আমাদের থিম তার সঙ্গে যায়। টিটি ওয়াজ কাইন্ড অফ ইভেন্ট ফর কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা মোটামুটি যায় এবং অলরেডি আমরা এইসব যে অ্যাক্টিভিটিগুলো ছিল এগুলো আমরা দিয়ে ফেলেছি, শুধুমাত্র এইটা এবং এইটা লাস্ট থেকে দুটো বাকি রয়েছে। তো ফাইনাল যে অ্যাক্টিভিটিটা হবে আমি কমেন্ট বক্সে পিন করে দেব এবং চাইলে সেখান থেকে আপনারা সেটি দেখে নিতে পারেন। এবং তারপর এখানে ইভেন্ট ডেটে এসে আপনারা 2 তারিখের যে ডেটটা রয়েছে সেটা সিলেক্ট করবেন
এবং সিলেক্ট করার পর পার্টিসিপেশন ডিটেলস যেটা যেমন রয়েছে তেমন দেবেন এবং দেওয়ার পর ছবির ক্ষেত্রে যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে কিছু চারাগাছ রোপণ করছেন এই রকম টাইপসের কোনো একটা ছবি আপনারা এই যে ব্রাউজ ফটো রয়েছে এখানে এসে আপনারা ছবি সাবমিট করে দেবেন। তো ভিডিওটি এতক্ষণ থেকে যারা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।